প্রকৃত হানাফিরাও তারাই। প্রকৃত হানাফি কারা? যারা সম্পূর্ণ কোরআন এবং হাদিস মেনে নেয়। কেন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে ওইটা কার মাযহাব? হানাফি মাযহাব। তার মানে হানাফি মাযহাবে জাল জয়ীফ হাদিস নাই, হানাফি মাযহাব হলো সহিহ হাদিস। এজন্য আমি বলি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহিহ হাদিস তার মাযহাব বলেছেন, তাই বুখারী ইমাম আবু হানিফার মাযহাব, মুসলিম ইমাম আবু হানিফার মাযহাব, হিদায়াহ ইমাম আবু হানিফার মাযহাব নয়। কেন? হিদায়ার ভিতরে জাল হাদিস রয়েছে, জয়ীফ হাদিস রয়েছে, মিথ্যা হাদিস রয়েছে, পৃষ্ঠায় পৃষ্ঠায় রয়েছে। ওটা আবু হানিফার মাযহাব নয়। তিনি বলেছেন সহিহ হাদিস তার মাযহাব, তাহলে বুখারী হলো তার মাযহাব। কথা বুঝতে পারেন নাই? আর উনি আরো বলেছেন ইজা কুলতু কাওলা ইউখালিফু কিতাবাল্লাহ খাবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতরুকু কাওলি, আমি যদি কোনো কথা বলি, আবু হানিফা যদি কোনো কথা বলি, ওই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায় অথবা রাসূলের বিরুদ্ধে যায়, তাহলে তোমরা আমার কথা ফেলে দাও, আল্লাহর কথাকেই মানো, রাসূলের কথাকেই মানো। তাহলে আবু হানিফা একটা কথা বললো আর ওই কথাটা কোরআন বা হাদিসের বিরুদ্ধে গেল, এবার যদি আবু হানিফাকেই মানি তাহলে আবু হানিফার কথা মানা হবে না। আবু হানিফাকে মানা হবে কখন? যখন আল্লাহকে মানবো, রসুলকে মানবো, আবু হানিফাকে ত্যাগ করব। কেন? উনি বলেছেন আমার কথা যদি ভুল হয় আল্লাহরটাই মানো, রাসূলেরটাই মানো। কথা বুঝতে পারেন নাই? ঠিক প্রকৃত হানাফিও তারা যারা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজেরা পরিচালিত হয়।